মিরপুর টেস্টে বাংলাদেশের জয় এখন শুধু সময়ের অপেক্ষা। আমি আগেই বলেছিলাম আয়ারল্যান্ডের মতো দল বাংলাদেশে এসে হোয়াইট ওয়াশই হবে, বাংলা ওয়াশই হবে, তাছাড়া কিছু হবে না। কোনো জায়গায় পাত্তা পাচ্ছে না আয়ারল্যান্ড, না ব্যাটিং না বলিং। প্রথম দিনে বাংলাদেশের দুর্দান্ত ব্যাটিং ছিল, তারপরে আজকে তো আরও ভালো ব্যাটিং হয়ে গেছে। আজকে দুটো সেঞ্চুরি পেয়েছে বাংলাদেশ, 476 রানের মতো বড় একটা পাহাড় সম রান আয়ারল্যান্ডের কাছে। এখন আরও বড় পাহাড় হয়ে গেছে। 98 রানে 5 উইকেট হারিয়েছে আয়ারল্যান্ড দিনের শেষে। এখনও 378 রান পেছনে আছে আয়ারল্যান্ড। ম্যাক্সিমাম কত করবে? 150 বা 200? 200 তো করতেই পারবে না, 160-70 করতে পারে, টেনে টুনে অল আউট হবে, ফলো অন খাটবে এবং এক ইনিংস এবং রানে হারবে। এই ম্যাচ কোনোভাবে ড্র হবে না, রেজাল্ট আসবে আর সেই রেজাল্ট যাবে বাংলাদেশের পক্ষে। মুশফিকুর রহিম তার টেস্ট ক্রিকেটে 100তম ম্যাচ খেললো, আর এই 100তম ম্যাচের প্রথম ইনিংসেই সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ড অলরেডি তৈরি করেছে। তো এই মুশফিকুর রহিমকে এখন কি অবসর নিয়ে নেওয়া উচিত? এটা ছিল সুবর্ণ সুযোগ, কারণ মিরপুরের মাঠ, বাংলাদেশের ঘরের মাঠ, মুশফিকুর রহিমের জন্য ঐতিহাসিক ম্যাচ, সেঞ্চুরি করেছে, 100তম ম্যাচ খেলছে নিজের কেরিয়ারে, যেটা বাংলাদেশের কোনো ব্যাটসম্যান খেলেনি। এই রকম জায়গায় দাঁড়িয়ে যদি মুশফিকুর রহিম অবসর নেয়, ভালো একটা স্মৃতি মুশফিকুরের সঙ্গে যাবে। টেস্ট ক্রিকেট থেকে বড় বড় ক্রিকেটাররা অবসর নিয়েছে, আমাদের বিরাট কোহলি ওর সময় হঠাৎ করে অবসর নিয়েছে, আশ্বিন ম্যাচ খেলার পর অবসর নিয়েছে। তবে মুশফিকুর রহিম যেই সুযোগটা পাচ্ছে, এরকম কিন্তু বাংলাদেশের বড় বড় ক্রিকেটাররা পায়নি। বাকি অবসর নেবে কিনা মুশফিকুরের, সেটা পার্সোনাল ব্যাপার। চলেন একবার দেখে নিই মুশফিকুরের আপাতত কেরিয়ার। মুশফিকুর রহিম এই মিরপুর টেস্ট নিয়ে মোট 100টি ম্যাচ খেলেছে, যেখানে রান করেছে 6457। ওয়ানডে ক্রিকেটে 274 ম্যাচ খেলে 7795 রান এবং টি-20তে 102 ম্যাচ খেলে 1500 রান করেছে। তো মুশফিকুর রহিম 3 ফরম্যাটে 100 করে ম্যাচ খেলে নিয়েছে। বাকি অবসর নেবে কিনা সেটা মুশফিকুর রহিমের বিষয়। তো চলেন এক নজরে আলোচনা করে নিই আজকের দিনের ব্যাটিং এবং বোলিং। যদি বলি বোলিং, আয়ারল্যান্ড ভালো বল করতে পারেনি, বাংলাদেশ অল আউট হয়েছে, কিন্তু রান প্রচুর হয়ে গেছে। আয়ারল্যান্ডের ব্যাটিংটা কি হয়েছে আজকে? প্রথম 10 ওভারে 40 রান হয়েছে, কোনো উইকেট হারায়নি আয়ারল্যান্ড। মনে হচ্ছিল না বাংলাদেশের মতনই আয়ারল্যান্ড ব্যাটিং করছে, কিন্তু হঠাৎ করে যে কি হলো, 5 উইকেট পড়ে গেল, আয়ারল্যান্ড বুঝতেই পারলো না। আর উইকেট কোনো একজন বলার নেয়নি, প্রত্যেকে উইকেট নিয়েছে। খালেদ নিয়েছে 1 উইকেট, তাইজুল 1 উইকেট, মুরাদ 2 এবং মেহেদি মিরাজ 1 উইকেট। তো 5 উইকেট থেকে শুরু করবে আগামীকালের খেলা। আমি মনে করি 50-60-এর মধ্যে গুটিয়ে যাবে আয়ারল্যান্ড, বেশি রান করতে পারবে না। বাকি যদি বলি বাংলাদেশের ব্যাটিং, লিটন কুমার দাস তার ফর্মে ফিরেছে, আর এই রকম খেলা অব্যাহত রাখুক, কারণ এটা খুব দরকার বাংলাদেশের ক্রিকেটের জন্য এবং ভরসা জোগানোর জন্য। আর মুশফিকুর রহিম মিস্টার ডিপেন্ডেবল ছিল, আছে, থাকবে, তার নাম বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে থেকে যাবে। মুশফিকুর রহিম যে সার্ভিসটা দিয়েছে, হয়তো অনেক ক্রিকেটার এতদূর পৌঁছাতেও পারবে না। এইবার অবসর নেবে কিনা সেটা তার বিষয়, কিন্তু বিষয় হলো কি, মুশফিকুর রহিমের মতো ক্রিকেটাররা যখন যাবে, তার জায়গা নেওয়ার মতো ক্রিকেটারও দরকার, ব্যাটসম্যানও দরকার। তো বাংলাদেশে মুশফিকুর রহিম বাদে আদার্স কোন ক্রিকেটারকে আপনারা মিস্টার ডিপেন্ডেবল বলতে চান? একবার কমেন্ট করে জানাবেন, কারণ তামিম ইকবাল, সাকিব আল হাসান এদের বিকল্প কিন্তু এখনও বাংলাদেশ ক্রিকেট পায়নি। তো মুশফিকুর রহিমের বিকল্প পাবে কিনা সেটা সময়ের অপেক্ষা। আগামীকাল ক্রিকেটে খুবই গুরুত্বপূর্ণ দিন বাংলাদেশের জন্য, ইন্ডিয়ার জন্য। আগামীকাল বাংলাদেশের সকালে শুরু হবে টেস্ট, তারপরে শুরু হবে ইন্ডিয়া এবং বাংলাদেশের সেমিফাইনাল, তারপরে আছে পাকিস্তান শ্রীলঙ্কার সেমিফাইনাল, রাইজিং স্টার এশিয়া কাপের। তো আগামীকাল ক্রিকেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভালো থাকবেন সবাই, আপনাদের মতামত জানাবেন। মুশফিকুর রহিমের অবসর নেওয়া উচিত নাকি আরও 5-6 বছর খেলা উচিত? ভালো থাকবেন।